আজকে আলুর দম রান্না করাম। মাত্র স্কুল থেকে আইছি। আজকে অর্কতে শিশু শ্রেণীতে পড়ে। অর্কর আছে ক্লাস না এমনি প্রথম সময় পরীক্ষা হয়েছে। গেছি পরীক্ষা দিয়ে আইছে, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আপনারা আশীর্বাদে। মাত্র এলাম স্কুল থেকে। এদিকে আলু ডিসলানো হয়ে গেছে। এখন আজকে রান্না করাম আলুর দম। সম্বাইছে দেখি আর কি শুকনা মরিচ তেজপাতা দিয়ে দিলাম। ও শুকিয়ে গেছে। পাঁচফোড়ন দিয়ে দিলাম। আজকে তো একাদশী, তাই আজকে পাঁচফোড়ন দিয়ে আজকে রান্না করতেছি। সকালবেলা ইশারার লেগে রান্না করে গেছি মুসুরির ডাল, আলু ভাজি আর অল্প লেগে বড়া। খেতে থেকে শাক টুকাইছিলাম আর আলু দিয়েছিল সকালবেলায় সিদ্ধ করে থেকে গেছিলাম। আর এদিক দিয়ে মা আলু দিয়েছিল খেয়ে দিছিল। আমি রান্তাছি আমি তো গেছিলাম স্কুলে যাওয়ার আগে রান্না খেয়ে গেছিলাম অর্ধেক রান্না। আবার শুরু করছিলাম। স্কুল বন্ধ হয় নাকি তো আজকে গেলে জানোই দুপুর বেলা হিসাবে তো আনতে যাইবেনি। পরে জানেন জানি কালকে স্কুল আবার রবিবার থেকে খোলায় নাকি বন্ধ। আবার ইশারা পরীক্ষা তো আবার সোমবার থেকে, সোমবারে পরীক্ষা শুরু করি ইশারা। মানে সোমবার রবিবারে কি ঈশা স্কুলে যাইতো নাকি তো বন্ধ কেরা জানি এটা জানেন ভালো করে জানি না ওরা। আমি তো আজকে ক্লাসের ভিতরে হয়ে আসিন, ম্যাডামরা আসিন দেখ আর পরে আর জানছি না। পরে যারা যারা এই পরীক্ষা শেষ হয়েছে তাড়াতাড়ি কইছে তোমরা যাওগা আবু দুবলে যাওগা গার্জেনরা মানুষ দিতে বেশি এই কারণে। পরে আমরা এসে আগে তাড়াতাড়ি এই ধরনের জিজ্ঞেস করতেছি। দমে আছে সাদা সাদা মরিচা গুলা দিছি না, খালি কাঁচা মরিচ দিছি। দুধ প্যাকেটের দুধ খায় কোনো লাভ আছে ঠিক না সীমা? লাভ নাই তো, যারা না খায় তারা তো প্যাকেটের দুধ দিয়ে খায়। এটা তো ঠিক আছে। প্যাকেটের দুধ দিয়ে সবকিছু ব্যবহার কইরা সবকিছু প্যাকেটের দুধ দিয়ে চালায়। মানে খাঁটি দুধ আর কই হইব? খাঁটি দুধ বেশিরভাগ খাওয়াই যায় না বলতে গেলে। হ্যাঁ যেন খাওয়া যেতে খাওয়া যায়, গ্রাম অঞ্চলে বেশি খাওয়া যায়। খাওয়া যায় গরু বছরে আজ যে 3 বার দুধ দেয় এটা তো যে গরুর মালিকেরই লাগে। ওখানে বেশি কিন্তু গরু দুধও দেয় না। প্রত্যেকটা গরিব তো একটা না একটা ছাত্র আছে, সবাই চায় যে আমার সন্তানটা একটু দুধ খায়, তার মাথার ব্রেনটা ভালো হোক। আমার তারা দুধের লেগে হবে, ঈশা দুধের লেগে হবে। যে বেলা গরু আছে দুধ এই বেলা কেউ খাইছে না। অল্প খাইছে, অল্প খাইছে কই অল্প গিয়ে এই সময় সে খাইছে। দুধ খাওয়ারই শুধু এই সময় শুরু ফুটুন এই সময় ঘিতা খাইব। অহন তো বুঝে যে সময় বুঝে না এই সময় দুধ আছে, গোল বাড়া দুধ আছে। অহন নাই আম্মা আমার মন চায় লেসু খাইতাম। বাবার বাচ্চা কোনে না ডাকবো বাবার বাচ্চা আমার জন্য লিচু আনে না। আমি বাবার সাথে আর কথা বলতাম না। বাবা আমার লিচু আনে না কেন? আজকে মোটামুটি বাতাস আছে আর কি। এই যে রান্না করেছি আলুর দম, দেখেন কালারটা অনেক ভালো হয়েছে। মনে হয় ডাল রান্না করছি ডালের মতন। হ্যাঁ বুটের ডালের মতন হয়েছে, দেখা যায়। কালারটা খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সেই বেরিয়েছে। মিটু মনটা খারাপ করে কিছে? আজকে একাদশী দিন তো তাই আছে গরম গরম কয়েকটা বাদাম ভাজবাম। বাদাম ওই দিন আনা হয়েছিল বাজার থেকে। আর মা গেছিল মামি সিং, অনেক কিছুদিন আগে মামি সিং গেছিল। আর আমরা তো ব্রহ্মপুত্র নদীর পাড়ের সামনে বাসা, তো ওই সাইডে বাসা, মন্দিরের সামনে মা গেছিল হাঁটতে হাঁটতে। পরে যাই কয়েকটা বালু আনছে। আমরা যে ফুট করে বাজবার লেগিয়া যে কোনো কিছু বাজানো লেগে আর কি। বাদাম তো আমি বাবা আছেন না বাজবাম করিয়া, কিন্তু বালুটি যেমন আছে তাকে বালু দিয়ে বাজবাম বাদাম, সাথে গরম গরম বাদাম খাওয়া হইলো, বাজা হইলো। বালুটি করে দিয়ে হলতেছি গরম হলো গরম ভালো করে। বালু রান্না করতেছি, বালু আজকে বালু দেখাইবে।
বাদাম বানতো বাবা আর ওই আসলে বাদাম ভাজাটা আমরা মা বালা পারে আর কি, সীমা তো অতটা অভিজ্ঞতা নাই। তো সীমা বালুটি গরম করে দিছে, মা অনেক বাদাম ভাজ জ্বালতেছে আর কি আস্তে আস্তে। সীমা দিক দিয়ে রুটি করতেছে। বেশি হিট হয়েছে মা, হিট হয়েছে বেশি। একটা বাদাম খাই দেখো। হ্যাঁ কি হিতা এটা বাজলে কোনো নাম হয়ে যাবে না। কে রে? ভিতরে হিতা দিছে। ভিতরে হিতা? মা ভিতরে বলি হিতা রয়েছে। আচ্ছা এরপর ঠান্ডা হলে পরে দেবেন জীবনে কি অবস্থা। বেটা তুই কোথায় যাচ্ছিস করে একলটা? হ্যাঁ এই তো সুন্দর হইতাছে, বেলো বেলো বেলো, কত সুন্দর হইতাছে গো। ওই যে লক করে দেখেন মামি আর মামা যাইতাছে, একজন কাঁচামরিচ তুলছে আর একজন পুঁই শাক তুলছে আর কি, তুলে তুলে যাইতাছে। আসলে এই যে রোডটার মধ্যে কি পরিমাণ কষ্ট করণ লাগতেছে। এরা দুইজন মানুষ সকলে ভূতের লান কাটে সারাটা বছর, প্রতি বছর। গত বছরও আপনার করে রোডটার মধ্যে কালা কিচকিচে হয়েছে। আর মামি তো মনে করেন যে এমনিতেই কালা মানুষ, একেবারে মুখটা মানে একদম করে খালা জক্ক হয়ে যায়। আসলে এই যে মরিচ তুলন, আপনি মনে হয় 1 কেজি মরিচ তুললে কি পরিমাণ কষ্ট যে হয়। যারা বড় বড় ক্ষেত করে তারা কিন্তু প্রত্যেকটা মহিলা 1 কেজি করে মরিচ তুলে 5টিয়া 6টিয়া করে কিন্তু দেওয়ান লাগে এই মরিচ তোলার মধ্যে। আর এনে নিজেরা মনে করেন যে 1 মন 8 মন মরিচ ধরুন আপনার বাড়ির সংসারের কাজকর্ম শেষ টেষ করিয়া 10টা 11টার সময় আয়ে খেত। আয়া এই যে এখন করে প্রায় 1টার উপরে বাজতেছে, এই 1টার আজান পড়ছে না ওনো, এই 2-3 ঘন্টা মনে হয় যে রোদের মধ্যে থাকে। 10টা 11টার সময় তো করা রোদটা উঠে। আসলে এরা অত কষ্ট করে দেখেই মনে করেন যে আজকে এরা সুখের মুখ দেখতেছে। কারণ মানুষ কিন্তু কষ্ট যদি সঠিকভাবে করতে পারে না, তাহলে কষ্টের কিন্তু ফল পাওয়া যায়, এটাই সত্যি। আসলে কষ্ট কোনোদিন বিফল যায় না। ভগবান কইছে যে তুমি কষ্ট করো, দেওয়ানের মালিক তো আমি, তুমি সঠিক পথে কষ্ট করো। কি আরাম যে লাগতেছে এই জায়গাটার মধ্যে আইছি, বাতাস, কোনো রোদ নাই, মাঝে মাঝে রোদের ঝিলকে আইয়ে গাছের ফাঁকে ফাঁকে। আর আমি যে নই আছি এনেই তো মনে করেন যে আমার সেনাপতি হাজির, এই যে কালু। আয় কালু আয় আয় আয়, জিন দে যাই এনদেই কালু হাজির। আসলে এই জায়গাটার মধ্যে একা রইলে কি যে শান্তি লাগে। আর বাথরুমটার সিস্টেমটা দেখছো, এই যে দেখুন কি সুন্দর বাসটি আপনার বেরিয়েছে। এটা হলো সাউ পাতার গাছ আর কি, ওই যে সাউ গাছ এনে আছে। আমরা আগে মনে করি যে এই সাউ পাতার গাছ দিয়ে গড় চাইছে আগে, বাবারা ছোটবেলা যে দেখতাম সাউ গাছ চিরিয়া পরে আপনার আগে কিন্তু আপনার আগে বেশিরভাগ মানুষ কিন্তু আপনার উগারের মধ্যে থাকতো। উগার কিতা জানেন, মনে করেন যে 4 কানি দেয়া 4টা ফিলার কুপিয়া, ফিলার বলতে মরাল বাস আছে, এই যে এখন এটি কেটিয়া মরাল এটা বাস আছে, বৌরাবাসও আছে। তো বৌরাবাসের গুড়িটি মনে করেন যে কাটিয়া, বৌরাবাসের গুড়িটি কাটিয়া পরে মনে করেন যে আপনার এটারে আঁশটা ছাড়াইতো আর কি, ভিতরের যে অংশটা আছে এটা সাইডটা ফালাই দিত, ফালাই দিয়া পরে মনে করুন আস্তে আস্তে এই যে 4 কিনা দিয়ে 4টা বাঁশই করে মাঝখান দিয়া খুললিয়া, মানে 2টা বাঁশ দিয়া এটার মুখ রাখতো আর কি, যাতে বাঁশটি যাতে ফিটিং হয়ে বয়। পরে আপনার এটির মধ্যে আপনার চাউ গাছের যে ছাল আছে, চাউ গাছের এটা ছালটা আর কি দিলে পরে রাত্রেবেলা আপনার মানে একটা বিছনার মতো হয়ে যায় আর কি,
সহি যেরকম সিস্টেম, খাট যেরকম সিস্টেম। আগে আমরা ছোটোবেলা থেকে কিন্তু শুরু থেকে যে বড় হয়েছি আমরা খাটও কিন্তু ঘুমাইতে পারছি না। আমরা বেশিরভাগই আপনার উগারের মধ্যে, এরপরে আপনার বাঁশের উগার বানাইছে বাবা, যেটি এখন তো এটি কেউর বাড়িতেই দেখতেন না। এই উগারের মধ্যে ঘুমাইলে কিন্তু শান্তি আছিল। ওহন যে বক্স কাটও ঘুমায় যে শান্তিটা, এই শান্তিটা আছিল আপনার আগে উগারের মধ্যে ঘুমায়া। কি সুন্দর আরামসে ঘুমাইছে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করে আইছে, উগার টুগারের মধ্যে এইভাবে ঘুমায় আসছে, কোনো সমস্যা নাই। আগে কয়টা মানুষের কোমরের বেদনা আছিল, খুব কম, হাতে গোনা দেখা গেছে যে এই 2-4-5টা গ্রাম ঘুরলে পরে 1-2 জন পাওয়া গেছে যে আমার কোমরের, তাও বয়স্কর মানুষ যারা আছেন। আর ওখানে আপনি বয়স্কর লাগে না, আপনি 20-25 বছরের বাচ্চারাও আপনার, ইয়ং মানুষেরও আপনার কোমরের বেদনা, শরীরের বেদনা, এই সমস্যা সেই সমস্যা। আগে মানুষের কিন্তু কোনো অসুখ বিসুখ আছিল না। এখন যত আরাম মনে করেন যে করতেছে মানুষ, তত অসুখ বিসুখ হইতেছে বেশি। আর আগে তো আমরা সার কি জিনিস সেটা খেত দেখছি না। ছোটোবেলা যে বলা ধরেন আমার বয়স আপনার 35-36 বছর, হ্যাঁ, আমরা যা বলা শুধু আমরা তো আর দেখতে কম দেখছি না। ধরেন 5 বছর যখন বয়স আছেন, তাহলে ধরেন 30 বছর পিছনের কথা কইতাছি। এবেলা ক্ষেতের মধ্যে দেখছি গোবর সমানে দিছে, গোবর, এই গোবর ছাড়া আর অন্য কোনো কিছু দিছে না। আর অনেক ক্ষেতটা শুরু করবার আগেই মনে হয় যে 30-40 কেজি আগে সার দিয়া লয়, আর নাহলে যে বাউ হইতো না ক্ষেত। তো ওখানে মনে হয় যে মানুষ কি খাইতেছে, আমি যা খাইতেছি ব্যক্তা তো সারের জিনিস খাইতেছি। তা আপনার শৈল আমার শৈল শক্তিটা আইব করতে, রোগের বাসা তো এই রাসায়নিক সারেই বান্ধা দিতেছে আমারে। আমরা বাজারও যেটি দেখতেছি যে শাকসবজি চকচক চকচক করতেছে, এই চকচকের পিছনে কিন্তু দেখবেন কোনো না কোনো কারণ আছে। কারণ আমার এইবার একটা ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা হয়েছে। আমার মনে করেন যে এই টমেটো ক্ষেত করছি, আমার টমেটোটি মনে করেন যে দেখতে কেমন লাগে। আর অন্যান্য ক্ষেতও গেছি যে বলা যারা মোটামুটি প্রফেশনালভাবে করে যে বিক্রিকরণের লাগিয়া, তারার ক্ষেতের টমেটো দেখছি চিক করে। তাহলে এটার মধ্যে নিশ্চয়ই একটা কোনো রহস্য আছে। পরে জিজ্ঞাসা করলাম, পরে কইছে এটার একটা ওষুধ আছে, এটা বিকালে মাইরে দিলে বা একটু বড় হইলে পরেই এইগুলা ওষুধ প্রয়োগ করলে পরে বাজারও গেলে পরে টাটকা সবজির মতো দেওয়া যায়। অন মানুষ কিন্তু মনে করেন যে আমি বাজারে গেলে কিন্তু আমরা বিচাই কোনটা যে জিনিসটা চকচক করতে আছে, যে জিনিসটা সুন্দর দেওয়া যায়, এই জিনিসটা কিন্তু আমরা বাজার থেকে কিনি। কিন্তু মূলত যে জিনিসটার মধ্যে সার বিষ এগুলা কম মানে দেয়, এগুলা সাইজও হয় ছোটো আর দেখতেও তেমন বেশি ভালো লাগে না। মূলত কিন্তু এই জিনিসটি কিন্তু খাইতে ভালো। কিন্তু আমরা বাজারে গিয়ে, আমিও ব্যক্তিগতভাবে মনে করেন যে আমিও তো বাজারে গিয়ে বিশ্রাম যে যেটা সুন্দর দেখতে, যেটা একেবারে ভালা, এটা লইয়াম। কিন্তু মূলত আপনি চিন্তা করে দেখুন, আমি এই যে টমেটো মারাইছি, সার বিষ কোনো কিছু দিছি না, এটা ছাড়া খালি ইয়া দিয়ে যে মারাইছি, আমার টমেটো খাইয়া শান্তি পাইছি। কিন্তু দেখতে দেখা গেছে কেমন, কিন্তু টমেটোটি খাইয়া আমি শান্তি পাইছি, ফাঁকছেও দেরিতে। আর যেটি ওষুধ দেওয়া, এটি একটা চকচক করবো, দেখলেই মনে হবে যে এটা আপেলের মতো একটা টমেটো। কথা কইতে কইতে একটা আজান ভরে আছে গা, গরু ঢিগরা দিছে, আমরা বাচ্চা দিকে আর কি রাগে ব্যক্তা হলাই তো গেছে গা। কও তুমি, তোমার কি তো হয়েছে কও। কি ভগবান, ফালাই না বাবা বাবা বাবা, এই যে দেখছো ব্যক্তা ফালাই দিছো তুমি, কি তো হয়েছে কও, আমারটা কও তুমি। রুটি বেলানলি কিনবা? আচ্ছা আমি কিনে দিলাম না তোমারে। আয়ো বাবা না, বাবা 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 বাবা, আয়ো 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 আমার শোনা বাবা, আয়ো আয়ো। এ আমার বাবা আইছে রে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা। বাবা তুমি বলি তাড়াতাড়ি কইছো যে বাবারে বেলুন দিয়া বাড়ি দিয়াম, এটা কথা বলি কইছো। এই বড়টা দিয়ে দিলাও তারে, গরো গিয়ে দেও গা, বিছনা টিছনা ব্যাগ আওলা এলছে, সব আওলা এলছে, সব বালিশ টালিশ সব পালাই দিছে রাগে। হ্যাঁ এই তো আমার বাবা কই জ্বলতেছে, তুমি খাইবা, তুমি খাইবা, এটা আমার অক্ক বাবা খাইব। তো দাদা ভাই দিদি ভাইরা অর্ধেকটা থেকে একটু কম, এতটুকু জায়গা আর কি কুড়াইছে। ওই দিন তো কুবাইয়া রাখছিল, এখন একটু গুড়া করে রাখছে। মানে হ্যাঁ, মাটিটা যেমন ঝরঝরা হয়েছে, একটু শুকনো হয়েছে,
এখন একটু কোদাল দিয়ে আর কি একটু জর্জর করে নিতেছে, তাহলে বাইন্ড করতে আর কি ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি লাগে না, লেঙ্গাটা তো সাইজে শুধু এটা তোমার মাটিটা মিশন তো লাগবে। হ্যাঁ, ফিনিশ করে দিলে উঠতে ওরে তাড়াতাড়ি, আর নাহলে মাটির লেগে তোমার উঠে না। আর এটা নিয়মই এইটা, ফিরে দিয়ে চলে দিয়ে গাম ঝরে গেছে, মনে হয় স্নান করে আলছে, এরকম মনে হইতেছে। আমার রান্না বান্ধা কাম শেষ, এখন আইসি ঈশার বাপে অনেকক্ষণ ধরে কুবাইতেছে, আমি কিছু যাই তাহলে এই নদী কি করে একটু একটু করে কইরালি হইব, বুঝছ? নাহলে শরীর বার হয়ে যাবে কাম কাজ। মাটি কুমানি কষ্ট আছে, 2টা কূপ দিলে শরীরটা কিতা করে, আর কতক্ষণ ধরে কুবাইতেছ, শরীরে দিয়ে ঘাম অজরে পড়তেছে। এটাই বললাম, আমরা কামও হইলো, সবকিছু হইলো। হ্যাঁ, সুবিধা হইলো, গাছও লাগানো হইলো, খাওয়া হইলো। আনলে তো কিতা দিছে না দিছে এটা দেখা যায় না, নিজে রাতে মারাইলে তো একটা জিনিস খাইয়া তৃপ্তি পাওয়া যায়। বুঝছো, শুধু গরম লাগে, এক করে কূপ দিয়ে কই না তো কূপ দিয়ে আলছি কারাকারি, মানে সময় লাগবে। ওইসে তাহলে তুই দাও, তাহলে এখন তো শ্যামার যায় বউ গাদে হবইতাছি। আজকে একটু করলাম, কালকে আর একটু ঘুরে এলাম, দেখো গেলে কাম করলে কষ্ট ছাড়া কোনো কাম নাই। ধান করে আলছে আজকে, শরীর দিয়ে মনে তেল ভরতেছে, যে ভাই জিক জিক করতেছে। আর রোদ পিছন দিয়ে রোদটা, সামনে শ্যামা, 2টা মিলে অর্ধেকটা করে দইছি। আরে মায়া সোয়ালে তুমি যে কইছো, বুঝছো, সোয়ালে বলা কই সময়টা ভাই তুমি কও তো, মনে হলো যে এই কামটা খালি তো এই কাম না, আমি যদি খালি এই কামে থাকতাম তাহলে তো মনে হলো যে আমার দোকানদারি হইতো না, আমার তো চিন্তা ব্যক্তাই করুন লাগে। সোয়ালে বলা এই ধরতে ধরতে আমার জান শেষ, হিন্দা দৌড়ন লাগে, এরপরে সংসারের চিন্তা, কষ্ট কি কম হয় না। গাছটা তলটার মধ্যে বইছি না, ভালো লাগতেছে। আর আজকে রিক্সাটার মধ্যে উঠে আইছি, দোকানও কিছু কার্টুন আছে না আর কি, এখানে বইয়া তুইছি যে ধুলা গিয়া মুয়ে দিয়ে ঢুকছে, তারপরে রিক্সাটার মধ্যে অন্তত 20-30টা আসি দিছি, মানে একটু ওরা খালি আসি। চলে তো স্নান করে গেছিলা না, বাড়িতে আনছি না, হ্যাঁ সকালে স্নান করে, তখন তো আবার স্নান করার লাগবো, শরীর দিয়ে গাম যত মাথা না বিদে শরীর দিয়ে কালকে যে মা পরিশ্রমটা হয়েছে না, শরীরটা তোমার ধুমসরার মতো হয়েছে। পরে আবার দোকানদারি করছি, জিন্স প্যান্ট পরানো আছে না, এমনি তো ট্রাউজার পরিয়া যাই গরমে, করে শরীরটা কেমন হয়েছে। পরিশ্রম মানে এই জিনিসটা যদি না করি, মা আজকে না করলে কাইলে মন চাইতো না করবার, আলসি লাগবে। একটু করিয়া তুই দিছি, কালকে আবার একটু করে দেয়। হ্যাঁ, এবে মানে একলা মানুষ, এটি কি তোমরা হারবা? এটি তো তোমরা হারতাম। আমি তো কোমল লইয়া জানোস, বাতের ডেকটা বাইরে আছি না, আমি কইছি মানিব পরে বাতের ডেকটা লইয়া ইন্ডা লইয়া আইবা আসতেছি। তোমার বয়স হয়েছে না, আগের মতো আমি বলছি বিশ্বাস করতে না, আমি কিচ্ছু লইয়া একটু সিধা হইতে, তোমার তো কিছু নাহি করে লইবা, তুমি কেড়ে লই না সীমাই করে সকালে মন্দির উঞ্জাটা বইয়া বইয়া করি, হ্যাঁ আইয়া দই আর দুনিয়া কইয়া করে যায়। আমি তো যেটা হে করতে পারি, আমি তো পারি না। আছে দেখ দে তো, আমি নিচে না গেলি, আমি স্কুলে গেছিলাম, এই সময় স্কুলে বাও হয়েছি বাইরে, এই সময় মান নিক রয়েছি,
অন ভাই আমি কইতেছি বাটটি হইতে মনে দেরি বলছিলাম বাউ এসে দে এটা লেগে না তো আমি বাটটাতে ব্যাগটা আমি কইরা টুইরা থেকে গেছি না বাড়ির থেকে গোয়া দুয়ার মুসা টুসা কইরা থইয়া ফিটফাট কইরা থই গেছি সীমার দিকটা চিন্তা রেতে আছে হ্যাঁ কত বুড়ে উঠে এটাই তো কইতাছি 5টা বাজে আমি সকালে উঠে আগে গর্দ সাপ কইরা বাইরে সাপ করি সীমার কাম দি তুমি চিন্তা রেতে হ যদি মনে করা যায় এটা যদি আমার উপরে দেয়া যায় আমি তো মনে তো সীমা কি কাম করতে সীমার কাম দিয়ে আমি একদিন করে দেখি সীমার জায়গাটার মধ্যে আমি একদিন যাই দেখি যে সীমার কষ্টটা সম্ভব হইতো না যে যার জায়গার থেকে কষ্ট শিখাতে কইছে না একবার আইসিন মায়াকে সোয়ালে কামই ফুরাই না কই সীমা কিবা তুই একলা করস এই সময় 3-4 জন লাগে এই তো তোমার অভ্যাস হয়েছে না অভ্যাস হয়েছে আমার কিন্তু আবার মানুষ আইলে না আমার কামের ভাও আমি বুঝি না কিন্তু এক হাতে কাম আমার ভালো লাগে এই যে সোয়ালে ঘুমতে গুটিয়া গদ্দুয়া সাপ করে মুচ্চে টুচ্চা বাইরে পরে উড়ান জারে টরে এতে ব্যাগটা দিই দিয়ে পরে গরু ঘর সাপ করি কাপড় সীমা একটু কম কাছে না এটা কেমন এটা গরু থাকলে হাঁকলে শুকা লাগবো এটা লবণ দেখান লাগবো দেও একটু খাইয়া পরে কাটতে মারে দিলে এটা দিলাও হ্যাঁ মা না খাও আপনারা তো আমি কইছি একটা খাইতে হ্যাঁ সীমা একটু খাই তো শুক্কা নাকি তা চুপ কইলে লবণ দেওয়া লাগবো তুমি খাও ভগবান তুমি জানো মিষ্টি না শুক্কা একাতে খাওয়ালাম কথা রাখছে মিষ্টি আছে মিষ্টি না মারটা কি তা মিষ্টি না শুক্কা মারটা তো টকটক আর যে দিছে আর সীমা লইছে তো আধা কাঁচাটা যে সীমাটা হয়েছে আধা কাঁচা আর কি আর মারটা হয়েছে ফুল এই তোরা দুষ্টামি রস করে দুটা মিললে এই তো রস করে আরে বেকল বিদি আমি স্নান করবাম বুঝছো আমি গলাটা ধুইয়াম পরে খাইতাম না মানুষ আর তো ফেয়ে গেছে হে ভরা তুমি খাও আমার দিব না পরে সীমা তুমি খাও না আরে তাও হ্যাঁ বাইরের কথা কইতেছে দিছে অনুন্নত হইছে আশীর্বাদ করো আমার সম্বন্ধে লেগে বাইরে চললে যাতে ভালো থাকে বাইরে খালি মহিলা দেখছি না কেমন জানি চোখ মুখ কেমন হয়েছে শুয়ে গেছে বাইরের মুখটা দেখলাম মায়া লাগে তারপরে ভগবান আশীর্বাদ শিখে দাও শান্তি তো হ্যাঁ আমরা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।